একদম সরাসরি ব্রাত্য বসুর কাছেই চলে যাব। সেটা হচ্ছে আপনি প্রার্থী হবেন এই নিয়ে নিশ্চয়ই আপনার কোনো টেনশন ছিল? টেনশন? না না, টেনশন করবো কেন? মানে আমি আমার কথাটা আমার কি অনুভূতি, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল না। আমি একজন দলের কর্মী বলুন, সৈনিক বলুন, আমি দলগতভাবে ভাবছিলাম। সেখানে আমি থাকলে, আমি যদি নাও পেতাম টিকিট, আমি বিজেপি বিরোধিতা আমার অব্যাহত থাকতো, আমি দল করতাম। আমি বরং আমার প্রতিক্রিয়া হিসেবে আপনি যদি জানতে চান, আমি বলবো যে আমি প্রথমে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ধন্যবাদ জানাবো আমার অনুজপ্রতিম নেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওরা দুজন মিলে আজকে যখন প্রেস কনফারেন্স করছিলেন, আমার মনে হচ্ছিল যে দুই প্রজন্মের বঙ্গবাসী দুজন মিলে কলকাতা শহর থেকে ও দিল্লি থেকে কোনো প্রার্থীর তালিকা আসছে না, নাগপুর থেকে প্রার্থী তালিকা আসছে না, কেরালা থেকে প্রার্থী তালিকা আসছে না, কোনো বাইরের কোনো ভবন থেকে প্রার্থী তালিকা আসছে না, ভবানীপুরে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে একটা বঙ্গবাসীর দলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে। দেখুন, আমাদের এই মুহূর্তে আপনি যদি সমস্ত পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, দলীয় বুথ কর্মী, সব বুথ যে কমিটি আছে তার যদি হিসেব করেন, বোধহয় হিসেবটা হচ্ছে 1,63,000 না কত, মানে আমি একটু ভুলও বলতে পারি সংখ্যাটা। আর আমাদের সিট হচ্ছে 294টা। অন্তত 4 থেকে 5 লাখ লোক টিকিটের দাবিদার, এবং অনেকেই তারা সত্যি কথা বলতে কি টিকিট পাওয়ার যোগ্য মানুষ। এই কারণে আমি আমার নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই যে তিনি চতুর্থবারের জন্যে আমাকেই বাছলেন। না বাছলেও এই কারণে যে এতজন যোগ্য মানুষ আছেন আমাদের দলে। ভাবুন তো, আপনাকে কতগুলো প্রশ্নের জবাব দিতে হবে এবারের নির্বাচনে। 26,000 শিক্ষকের চাকরি আপনার সময় যায়নি, আগে গোটা প্রক্রিয়াটা যে কারণে গেছে সেটা আগে হয়েছে, কিন্তু আপনার সময় আপনি শিক্ষামন্ত্রী হিসাবে তাদের চাকরি চলে গেল, আপনাকে তো জবাব দিতে হবে। আমি আমার বলাটা শেষ করে নিয়ে এর উত্তর আপনাকে দিচ্ছি। এবার এই কারণে বলছি যে অনেকেই যোগ্য, আবার কেউই যোগ্য নয়। কেন, আমার নেত্রীরা কাজ করেছেন গত 15 বছর ধরে, মমতা বন্দ্যোপাধ্যায় দমদমে অন্য যে কেউ হলেও দাঁড়াতে জিতবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।